এই পর্যটনের মরশুমেও পশ্চিমের জেলাগুলোতে সবথেকে আলোচ্য বিষয় এখন হচ্ছে জিনাত। ফের ডেরা বদল জিনাতের। পুরুলিয়ার মানবাজার থেকে বাঁকুড়ায় জিনাত। বাঁকুড়ার কংসাবতী জলাধার এলাকায় জিনাতের অবস্থান। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন। রঞ্জিতের থেকে আরো বিস্তারিত আপডেট নিয়ে নেব। কি জানা যাচ্ছে বন দপ্তর সূত্রে? রঞ্জিত। এবং গতকাল পুরুলিয়া মানবাজার 2 ব্লকের ডাঙ্গরডি এলাকায় তার অবস্থান ছিল এবং তাকে ধরতে গতকাল তৎপর ছিল প্রশাসন এবং বন দপ্তর, এবং সেই অনুযায়ী কিন্তু খাঁচা পাতা হয়েছিল এবং রাতের অন্ধকারে কিন্তু খাঁচা বন্দি না হয়ে কার্যত জাল ছিঁড়ে বেরিয়ে যায় জিনাত, এবং তার রাতেই কিন্তু সেখান থেকে তার ডেরা বদল করে, আস্তানা বদল করে এই মুহূর্তে তার যে অবস্থান রয়েছে সেটা হচ্ছে বাঁকুড়া রানীমাদ এলাকার কংসাবতী জলাধার সংলগ্ন এলাকার যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামের মধ্যে রয়েছে, এবং যে গোপালপুর গ্রাম রয়েছে ইতিমধ্যেই সেই গ্রামগুলিকে প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং তোমাকে জানি রাখি, এই মুহূর্তে বন দপ্তরের দল রয়েছে, পাশাপাশি উড়িষ্যার যে টিম রয়েছে সেই স্পেশাল টিম কিন্তু তারা কাজ করছে, এবং শুধুমাত্র ভিএচএফ নয়, স্যাটেলাইট ফ্রিকোয়েন্সিও চেক করা হচ্ছে একেবারে জিনাতের কোন অবস্থান রয়েছে। ফলে এই মুহূর্তে যেটা জানাতে পারা যাচ্ছে যে তার যে অবস্থান সেটা রানীবাদ এলাকার কংসাবতী জলাধার সংলগ্ন যে গোপালপুর গ্রাম রয়েছে এই আশেপাশে এলাকাতে কিন্তু তার অবস্থান রয়েছে, এবং তাকে ধরতে ইতিমধ্যে বন দপ্তর ব্যবস্থা নিচ্ছে। বেশ, ধন্যবাদ রঞ্জিত। সম্ভাবনা রয়েছে, সুতরাং ঘরের বাইরে আপনারা একা বেরোবেন না, ঘরে গৃহপালিত পশু নিয়ে জঙ্গলের আশপাশে নিয়ে যাবেন না, আপনাদের ঘরের মাগুরিরা জঙ্গলে পাঠাবেন না কাঠ সংগ্রহ করতে। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। জানা যাচ্ছে যে মানবাজার অনেক জঙ্গলে একটি বাঘিনীকে ঘোরাফেরা করতে দেখা গেছে। জঙ্গল পার্শ্ববর্তী গ্রামবাসীদের অনুরোধ করা হচ্ছে যে নিজেদের সুরক্ষার জন্য জঙ্গলে প্রবেশ করবেন না। সম্ভব পর জঙ্গল সংলগ্ন রাস্তাগুলো সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। অযথা ভোজন চালাবেন না এবং ভোজনে কান দেবেন না। কোনো জরুরি পরিস্থিতিতে অবিলম্বে কংসাবতী দক্ষিণ বন বিভাগের কাছাকাছি বন দপ্তর অফিসে যোগাযোগ করুন। বিভাগীয় বন অধিকারী এদিকে তো বলছে লোকেশন এই সামনাসামনি পাওয়া যাচ্ছে। আমাদের এখানে বড় কোনো জঙ্গল নাই, সামান্য বেনাঝুড় এবং ছোট ছোট ঝুপঝাড় আছে, এর মধ্যেই এই বাঘটা বলছেন যে আছে। আমাদের সে কংসাবতী ড্যামে অনেকেই মাছ ধরতে আসে রাত্রির সময়, 1:30-2টার সময়। ওই সময় অনেকে অনেক সংকেত পাইছে, আমি নিজেও একটা শব্দ পাইছিলাম। ও সকাল ভোর থেকে ও রেঞ্জার অফিসাররা এসে ঘোরাঘুরি করছিল এখানে। ঘোরাঘুরি করার পর ওদের যে ওই অ্যান্টেনা নিয়ে ঘুরছিল, সিগন্যাল এখানেই দিচ্ছিল, তো তাতে করে বলছে যে বাঘ এই এলাকার মধ্যেই আছে। ভয় তো লাগছে অবশ্যই, বাঘ চলে এসছে। সকাল ভোর থেকেই তো ঘোরাঘুরি করছে প্রশাসনের লোকেরাও। পায়ের ছাপ এখনো এখানে মেলেনি, কিন্তু ওনারা তো বলছেন এই আশাপাশেই আছে। বাঘিনী ইতিমধ্যেই অবস্থান বদলেছে, কিন্তু এখনো পর্যন্ত আতঙ্ক কাটেনি পুরুলিয়ার মানবাজারে। আতঙ্কে বন্ধ রাখা হলো স্কুল এবং অঙ্গনবাড়ি কেন্দ্র। বাঁকুড়ায় একদিকে আমরা দেখছি বাঘিনী জিনাতের আতঙ্ক, আর তার মধ্যেই ফের দলমার দাঁতাল। খাবারের খোঁজে লোকালয়ে ৬২টি হাতির দল। বিষ্ণুপুর, জয়পুর আর সোনামুখীর জঙ্গলে এখনো ৬২টি দাঁতাল দাপিয়ে বেড়াচ্ছে। কি আপডেট রয়েছে এই বিষয়ে জানবো। আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়ব্রত। দেখো সাগনিক, বাঁকুড়ার জঙ্গলে ইতিমধ্যে প্রবেশ করেছে জিনাত বাঘিনী, এবং তার পাশাপাশি কিন্তু হাতির দল রয়েছে। দলমা থেকে আসা ৬২টি হাতির দল এই মুহূর্তে বড়জোড়ার যে জঙ্গল সেই পাবুয়ার জঙ্গলে রয়েছে, এবং সেগুলোকে বন দপ্তর খাবার দেওয়ার ব্যবস্থা করছে, একটা জায়গায় যাতে রাখা যায় সে ব্যবস্থা বন দপ্তরের পক্ষ থেকে করা হচ্ছে। কিন্তু আতঙ্ক ছড়িয়েছে পাশাপাশি ডাকাইতিনি, পালপাইনি, বড়জোড়ার বিভিন্ন গ্রাম এলাকায়, এবং তারা দাবি করছে যে হাতির দল প্রতিবারে আসে, প্রতিবারেই ক্ষয়ক্ষতি করে, এমনকি মানুষের মৃত্যু হয়। এবারও সেই হাতির দল অলমা থেকে এসে পৌঁছেছে পাবুয়া এলাকায়, এবং স্থানীয় মানুষদের যেটা দাবি অবিলম্বে এই হাতির দলকে অন্যত্র সরিয়ে দেওয়া হোক, তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। ধন্যবাদ। হাতির আতঙ্ক তো স্যার প্রচণ্ডভাবে রয়েছে, কারণ আমাদের জঙ্গল সাইডে বাড়ি, তো আমাদের সেই ক্ষেত্রে আমাদের সন্ধ্যাবেলায় বেরোনো এবং সকালবেলাতে বেরোনো ইভেন খুব অসুবিধা হয়ে যায়। কারণ অনেক সময় দেখছি সকালবেলায় উঠেছে গিয়ে ঘুম থেকে, তো দেখছে চোখের সামনে হাতি দাঁড়িয়ে আছে, কি সন্ধ্যাবেলায় ঘর থেকে বেরোচ্ছে হাতি দাঁড়িয়েছে বাইরে, উঠোনে দাঁড়িয়ে রয়েছে হাতি। আমাদের যেমন ছাদ কিছু নেই, তো আমাদের এবারে মাটির ঘরে থাকা মানে প্রচণ্ড আতঙ্কের মধ্যে থাকি। এবার ধান চাল রেখে মানে প্রচণ্ড অসুবিধা হয়।
এখানে আতঙ্ক রয়েছে। আমাদেরকে প্রায় আতঙ্কের মধ্যেই থাকতে হয়। রাত্রির দিকে তো, সন্ধ্যার দিকে তো বাইরে বেরোনো যায় না। সন্ধ্যার পরে ফুলবেড়া গ্রাম দিকে চলে আসে, এসে ঘরের থেকেও ধান বের করে খেয়ে নেয়, এমনকি খামারে পালয়ে থাকলেও সেগুলো খেয়ে নেয়, ঘর ভাঙচুরও করে। একটা আতঙ্কে আমাদের দিন কাটাতে হচ্ছে। ছাত্রীদের মনের খোঁজ পেতে মনের কথা বক্স। ডেবরায় 85টি স্কুলে মনের কথা বক্স। ছাত্রীদের সমস্যা মোকাবিলায় উদ্যোগ। জোর করে বিয়ে থেকে একাধিক সমস্যা, সেই সমস্যার কথা জানাতে ড্রপ বক্স বসানো হলো 85টি স্কুলে। যে খবরের দিকে নজর রেখেছি, ডেবরায় 85টি স্কুলে মনের কথা বক্স। মূলত ড্রপ বক্স বসানো হয়েছে স্কুলগুলিতে। এখান থেকে আমরা মনের কথা একটা বাক্স পেলাম, এটার সাহায্যে মেয়েরা তাদের মনের কথা বিভিন্ন রকমের বলতে পারবে এবং আমরা জানতে পারবো তাদের কাছে। কেমন লাগছে এই উদ্যোগটা? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা আগেও বলেছিলাম ওনাদেরকে, তারপরে ব্যবস্থা করে নেয়, ওনারা ওটা ব্যবস্থা নিয়েছেন। ভালো। আমাদের প্রতিনিধি দিগ্বিজয় রয়েছেন আমাদের সঙ্গে। দিগ্বিজয়ের কাছ থেকে জানতে চাইবো, দিগ্বিজয়, কাদের উদ্যোগে মূলত এই ড্রপ বক্সগুলি বসানো হলো এবং দ্বিতীয়ত এই ড্রপ বক্স কিভাবে ফাংশন করবে? এবং আমি তোমাকে জানিয়ে রাখি, এই ড্রপ বক্সগুলি মূলত যারা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েরা যারা কন্যাশ্রীর অন্তর্ভুক্ত রয়েছে তাদের জন্যই মূলত এই ড্রপ বক্স দেওয়া হয়েছে। ডেবরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে গতকাল আনুষ্ঠানিকভাবে ডেবরা ব্লকের 45টি হাই স্কুলে এই ড্রপ বক্স দেওয়া হয়েছে, যেখানে কন্যাশ্রী ক্লাব নাম লেখা রয়েছে। মূলত এই বক্স দেওয়ার উদ্দেশ্য, যারা মেয়েরা রয়েছে, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তাদের পরিবারের লোকজন তাদের প্রাপ্তবয়স্ক না হওয়ার পরেও জোর করে দিয়ে দিচ্ছে, কোথাও শ্লীলতাহানির মতো ঘটনা ঘটছে, কোথাও পড়ুয়ারা মানসিক অবসাদে তারা আত্মহত্যার দিকেও চলে যাচ্ছে। তো সেই জন্য এই মনের কথার নামে একটি বক্স প্রত্যেকটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের হাতে দেওয়া হয়েছে। স্কুলের প্রত্যেকটি খোলা জায়গায় এটি থাকবে এবং বিশেষ করে মেয়েদের যে সমস্যাগুলো সবার সঙ্গে শেয়ার করতে পারবে না বা অন্য কোনো সমস্যা থাকবে, সেইগুলি ওই কমপ্লেন বক্সে, মনের কথার বক্সে দেওয়া হবে এবং সেগুলি স্কুল শিক্ষক বিবেচনা করবে। স্কুল শিক্ষক যদি না পারে সেগুলি ব্লক প্রশাসন গুরুত্ব দিয়ে সহকারে একেবারে সেই বিষয়ে আলাদাভাবে নজর দেওয়া হবে প্রশাসনের তরফে। অনেক ধন্যবাদ তোমায় দিগ্বিজয়। মনের কথা হচ্ছে আমাদের 8, 9, 10, 11, 12 এই সমস্ত ক্লাসের যে বাচ্চারা রয়েছে তাদের মনের কাছাকাছি পৌঁছানোর একটা প্রয়াস। এই মনের কথা আমরা প্রত্যেক স্কুলকে একটা করে বাক্স দিচ্ছি, তাতে বাচ্চারা মানে মূলত বয়সন্ধিকালীন যে বাচ্চারা তাদের মনের বিভিন্ন কথা, বিভিন্ন সমস্যা, প্রবলেম আছে কিনা, বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে কিনা, তারা লিখে বাক্সে ফেলবে। সেই অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন।